আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণী, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা আমাদের জন্য পঞ্চম অধ্যায় সরল সমীকরণ, খুব সহজ একটা চ্যাপ্টার। এখান থেকে আমরা কিছু কোশ্চেন সলভ করব 12 থেকে 23 নম্বর তোমাদের অনুশীলনের। এই 12 থেকে 23 নম্বর কোশ্চেনগুলো কীভাবে সলভ করতে হয় এখানে বেসিক সহ আমি আলোচনা করব, তোমাদের কোনো প্রবলেম থাকবে না। দেখো 12 নম্বর প্রশ্ন কি বলে দিয়েছে। 12 নম্বর কোশ্চেন, x+4 = 13 বা দিয়ে লিখব। আমরা মনে রাখবো সবসময় কোনো একটা সংখ্যা অথবা কোনো একটা চলক যদি তোমরা সমান চিহ্নের বাম দিক থেকে ডান দিকে নিতে চাও, তাহলে এর অক্ষরগুলো বাম দিক থেকে ডান দিকে নিলে যোগ থাকলে বিয়োগ হবে, বিয়োগ থাকলে যোগ হবে, গুণ থাকলে ভাগ হবে, ভাগ থাকলে গুণ হয়ে যাবে। দেখো এখানে আমরা এক্স লিখব সমান চিহ্ন দিয়ে 13 - 4, কারণ কি বাম দিকে ছিল যোগ, ডান দিকে এসে হয়ে যাবে বিয়োগ। বা দিলাম এক্স সমান 13 থেকে যদি তুমি 4 বিয়োগ করো তাহলে সেখানে তোমাদের 9 আসবে। এটাই হচ্ছে তোমাদের উত্তর। 12 পরে 13 নম্বর কোশ্চেনটা দেখো। 13 নম্বর কোশ্চেন কি বলেছে, x+5 = 9 বা x = 9 - 5। এখানে মাইনাস কেন হলো? দেখো এই যে 5 বাম দিকে প্লাস ছিল, ডান দিকে এসে মাইনাস হয়ে যাবে। এটাকে বলা হয় পক্ষান্তর করা। পক্ষান্তর করে মানে এক পক্ষ থেকে আর এক পক্ষে স্থানান্তর। অতএব x = 9 থেকে 5 মাইনাস করলে 4 হয়। এটাই হচ্ছে 13 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখো, y+1 = 10 বা y = 10 - 1। কী করেছি? পক্ষান্তর করেছি, এক পক্ষ থেকে আর এক পক্ষে আমরা সেটাকে নিয়ে গেছি। তাহলে y সমান কত আসবে? 10 - 1 = 9। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো 14 নম্বরের পরে 15 নম্বরটা আমরা এখানে করব। 15 নম্বর প্রশ্ন বলে দেওয়া হয়েছে y-5 = 11 বা পক্ষান্তর করব কোনটা? চলকটাকে এক পাশে রেখে অন্যগুলোকে পার করব। তাহলে y = 11 + 5। এবার প্লাস কেন হলো? বাম দিকে আমাদের মাইনাস ছিল, এই জন্য ডান দিকে এসে প্লাস হবে। y = 11 + 5 = 16। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 16 নম্বর কোশ্চেন দেখো কি বলে দিয়েছে, z+3 = 15 বা z = 15 - 3। অতএব z সমান কত আসবে? 15 থেকে 3 মাইনাস করলে 12 আসবে। এবার আমরা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন করব, যেটা আমাদের টপিক্সের একটু বাহিরে। 2 × x + 3 = 15। যদি এইভাবে থাকে তাহলে আমরা কি করব? এই যে 2 এক্সের সঙ্গে গুণ হবে, 2 3 সঙ্গে গুণ হবে, তাহলে 2 × x, তাহলে 2x + 2 × 3 6 = 15 বা 2x = 15 - 6। বাম দিকে আমাদের প্লাস ছিল, ডান দিকে এসে কত হবে? মাইনাস হয়ে যাবে। দেখো 15 থেকে 6 মাইনাস করলে কত হয়? 9 হয়। বা দিবা x = 9/2। 9/2 কেন? কারণ এই 2 এক্সের সাথে গুণ আছে, তাহলে কি হবে? ভাগ হবে। তুমি এভাবে চালিয়ে লিখতে পারো, অথবা 9/2 সমান কত আসবে? এটা আসলে আমাদের 4·1/2 আসে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে উত্তর আমাদের। কত নম্বর শেষ করলাম? 16। এবার আমরা 17 নম্বর করব। দেখো এবার 17 নম্বর কোশ্চেনটা ইন্টারেস্টিং কোশ্চেন। 3x = 12। এর আগের একটা আমরা অন্য একটা অঙ্ক সমাধান করেছি, সেখানে দেখলাম 3 এবং x কি আছে? গুণ আছে। যদি গুণ থাকে তাহলে কি হবে? ভাগ হয়ে যাবে। আর একটাভাবে করা যায়, 3x/3 12/3। কী করলাম?
উভয় পক্ষকে আমরা 3 দ্বারা ভাগ করেছি, বা তাহলে 3xকে 3 দ্বারা ভাগ করলে x থাকবে সমান 12। কিন্তু তুমি যদি 3 দ্বারা ভাগ করো তাহলে এটা কত আসবে? 4 আসবে। দেখো, আশা করি বুঝতে পেরেছ। 18 নম্বর একটা কোশ্চেন। 18 নম্বর কোশ্চেন কি বলছে? 2x + 1 সমান 9, বা এই 2x আমরা বাম দিকে লিখব, 9 - 1 করেছি। কি করলাম? এখানে পক্ষান্তর করেছি। 2x সমান 9 - 1, 8। x সমান 8/2, অতএব x সমান 4। 8কে তুমি যদি 2 দ্বারা ভাগ করো তাহলে সেটা 4 আসে। 19 নম্বর কোশ্চেন দেখো, 4x - 5 = 17। আমরা 4xটাকে বাম দিকে রাখলাম, 17 + 5 করেছি। 4x সমান 17 + 5, 22। এবার আমরা এক্সটা এখানে রেখে 22/4 করলাম। দেখো, 4 দ্বারা কিন্তু 22কে ভাগ করা যায় না, তাহলে কি করা যেতে পারে? লঘিষ্ঠ করা যেতে পারে। আমরা যদি এটাকে ভাগ করি তাহলে 2 আসবে, আর এটাকে ভাগ করলে 11 আসবে, যেটাকে আমরা x = 11/2 লিখে রাখতে পারি। তুমি যদি চাও এটাকে মিশ্র ভগ্নাংশ করে দিবা, 5 × 10, 2, 1। এটা হচ্ছে এটার মিশ্র ভগ্নাংশ। 20 নম্বর কোশ্চেন দেখো কি বলছে। 20 নম্বর কোশ্চেন, 3x - 5 = 17, বা এই 3x সমান 17 + 5, 3x সমান 22, বা কি লিখব? x = 22/3। দেখো, এবারটাকে কোনোভাবেই লঘিষ্ঠ করা যায় না, তাহলে মিশ্র ভগ্নাংশ করব। আমরা যদি এটাকে মিশ্র ভগ্নাংশ করতে চাই তাহলে 21-এর মধ্যে 3 কতবার যাবে? 7 বার যাবে। তাহলে 3 × 7 = 21, আর 1 হচ্ছে 22। এভাবে তুমি লিখতে পারো। আর 3টা অঙ্ক আছে, চলো 3টা অঙ্ক আমরা দেখে নিই। 20 নম্বর কোশ্চেনের পর এবার আমরা 21 নম্বর কোশ্চেনটা দেখব। 21 নম্বর কোশ্চেনে কি বলছে? 7x - 2x = x + 16। এইবার আমরা দেখতে পাচ্ছি উভয় পক্ষে আমাদের কিন্তু x আছে। তাহলে আমরা কি কাজ করতে পারি? আমরা এই 7x লিখে এই 2কে ওই পাশে পার করে দিব, পক্ষান্তর করব, আর এই xকে এই পাশে নিয়ে আসবো, একবারে আমরা করতে পারবো। তাহলে x যেহেতু ডান দিকে আমাদের পজিটিভ আছে, বাম দিকে আসলে নেগেটিভ হবে। 16, দেখো এই বাম দিকে 2 আছে, মাইনাস ডান দিকে এসে হয়ে যাবে এটা প্লাস। 7x - x কত হবে? 6x। 16 + 2, 18। 6x কে আমরা উভয় পক্ষকে আমরা 6 দ্বারা ভাগ করব, তাহলে কেমন আসবে? x = 18কে 6 দ্বারা ভাগ করলে 3 আসবে। ঠিক আছে না? আচ্ছা, এবার আসো 22 নম্বর কোশ্চেন। 22 নম্বর কোশ্চেন কি বলছে? 22 নম্বর কোশ্চেন বলছে 3 - x = 14, বা এবার দেখো এই যে x আছে তার আগে কিন্তু মাইনাস, এতক্ষণ পর্যন্ত সবগুলো প্লাস ছিল এবং আমরা করেছি। তাহলে আমরা কি কাজ করতে পারি? এই 3কে বাম দিকে রেখে এই 14কে আমরা এই পাশে পার করতে পারি, অথবা তুমি যে কাজটা করতে পারবা, -x থেকে যাবে, এই 14 মাইনাস আমরা 3 করলাম। দেখো, -x = কত আসছে? 14 - 3, 11। এই যে একটা অবস্থা, এই অবস্থাতে আমরা কি কাজ করতে পারি? উভয় পক্ষকে আমরা -1 দ্বারা গুণ করব, বা লিখেছি -1 দ্বারা গুণ করছি। -x সমান -1 দ্বারা আমরা কাকে গুণ করছি? 11কে গুণ করছি। ঠিক আছে, এরপরে অতএব দিব লাস্টের লাইনটা। লাস্টের লাইনটা তো অতএব দিয়ে এবার কী লিখবো? মাইনাসে মাইনাসে কিন্তু এটা প্লাস হয়ে যায়, এর জন্য আমরা এটাকে এক্স লিখলাম। আর এই জায়গার মাইনাস আর এখানকার প্লাস, প্লাসে মাইনাসে -11 হবে। এটাই হবে তোমার 22 নম্বরের অ্যান্সার। চলো লাস্টের যেটা অঙ্ক আমরা দেখে নিই। 23 নম্বর কোশ্চেনটা কি বলে দিয়েছে? 2x + 9 = 3। দেখো, 2x কে বাম পাশে রাখবো,
3 মাইনাস 9 হবে। এবার এখানে লেখার সময় খুব খেয়াল করে লিখবা, ডান দিকে আগে থেকে 3 আছে ওটাকে রেখেছি এবং এই 9 বাম দিকে প্লাস ছিল ওই পাশে গিয়ে আমরা মাইনাস করেছি, বা 2x ইকুয়াল টু 9 থেকে তুমি 3 মাইনাস করবা 6 আসবে এবং সেটা -6 হবে, কারণ কি বড় সংখ্যার আগে মাইনাস চিহ্ন থাকলে সেই চিহ্ন সহ বসবে। x ইকুয়াল টু -6 বাই হচ্ছে 2, উভয় পক্ষকে আমরা 2 দ্বারা ভাগ করলাম। তুমি যদি এটাকে এটা দ্বারা ভাগ করো তাহলে থাকবে 3, অতএব x ইকুয়াল টু -3। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আজকে 23 পর্যন্ত হলো। এর পরবর্তী ভিডিওতে আমরা লাস্টে যে অঙ্কগুলো আছে সেগুলো দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।